হলো তুমি হাঁ করে তাকায় আছো কেন? তোমাকে দেখছি। আমাকে পরেও দেখতে পারবো, আগে খাবার অর্ডার করো, ক্ষুধা লাগছে। আমি অর্ডার দেব? তাহলে কে দিবে? মুতেশ অর্ডার দিয়ে যাবে? আচ্ছা দিচ্ছি। হাই ওয়েটার। জি স্যার। আমাদের জন্য দুটো লাচ্ছি নিয়ে আসুন তো। ওকে। তোমার কি মাথা ঠিক আছে? বললাম না আমার ক্ষুধা লাগছে। তাহলে তুমি অর্ডার করো না। দুটো চিকেন ফ্রাই, দুটো বার্গার, দুটো চাউমিন। ওকে ম্যাম। এই এতগুলো খাবার যে অর্ডার দিছো কে খাবে? তোমার ফ্যামিলিকে ফোন করে আসতে বলছো খাওয়ার জন্য? আরে না, আমি খাবো। তুমি খেলে খাবা, না খেলে নাই। এটা পেটে কি রাক্ষস পালে নাকি? আশ্চর্য। হ্যাঁ? কি বললা? না কিছু বলিনি। স্যার আপনাকে বিল। তুমি আমাকে দিচ্ছ কেন? আরে তুমি না অর্ডার করলা, আমি কেন দিই? তাতে কি হয়েছে? আমি নিচে অপেক্ষা করছি, তুমি বিল পে করে তাড়াতাড়ি আসো। আরে এত বড় বিল! ভাই কোনো ডিসকাউন্ট নেই? না স্যার, আমাদের রেস্টুরেন্টে এখন ডিসকাউন্ট চলতেছে না। আমি দেখলাম বাইরে ডিসকাউন্ট চলতেছে। না স্যার, আপনি ভুল দেখেছেন। ভাই একটা নোটে আছে। কোনোভাবেই সম্ভব না। আরে ভাই ছোট ভাই মনে করে রাখেন না ভাই। না ভাই, এখন তো ভাই আপনি একটা কথা বলি, আমি স্টুডেন্ট ভাই, গার্লফ্রেন্ড পালতে হয়, রাক্ষস ওর পেটে ভাই, ওটাও আমার পালতে হয়। প্লিজ ভাই, আমি একসাথে দুইটা পালতেছি, একটা গার্লফ্রেন্ড একটা রাক্ষস। প্লিজ ভাই, এমন কেস মাঝে মধ্যে হয়। ঠিক আছে, নেক্সট টাইম আমি আপনাকে ভাই পোষায় দেবো। ধন্যবাদ। আবার আসবেন। ও মাই গড, এটা আমি কি দেখতেছি? সি 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 সি, কি দেখছস? আর সিসি করতেছস কেন? তুই এটা কার সাথে করতেছস? কি করতেছি? আরে শালা প্রেম করতেছস, প্রেম। এটা তো মায়া না রে। হ্যাঁ, মানে তো কি পোলা? আরে শালা ওটা কোথায়? এটা হচ্ছে একটা প্রেম মেশিন, প্রেম মেশিন। আরে ভাই, ও প্রেম মেশিন হোক আর প্রেমের দোকানদার হোক, তোর কোনো সমস্যা আছে? এই তুমি কিছু কও না কেন? কি বলবো, তুমিই তো বলেছো নিউ ভার্সনের সাথে প্রেম করতে। আমি তো তোমাকে আইফোনের নিউ ভার্সনের সাথে প্রেম করতে বলছি, এই ভাঙাচোরা বাটন ফোনের সাথে না। হৃদয় সাবধানে কথা কইস কিন্তু। এই বেটা, আমি এই ভাঙ্গাচোরা বাটনের সাথেই প্রেম করবো, তো তোমার কি? গ্রেট। তুইও কি এই মেশিনের সাথে প্রেম করবি? দেখ হৃদয়, আমি তোর মতো মাল্টিপ্লাক স্বভাবের না। আজকে এই গার্লফ্রেন্ড, কালকে ওই গার্লফ্রেন্ড, এরকম স্বভাবের হলে তো আমি বহুত আগে করতে পারতাম, বুঝছ নাই? আমি ওরে ভালোবাসি, ওরে ভালোবাসা সঠিক পেতে পারানোর দায়িত্ব আমার। আর তুই যে 12 বাতারি মনোভাব, এটা তুই চেঞ্জ কর। তুই দিনের পথে, আলোর পথে আয়, বুঝছ নাই? থাম না রে ভাই, আর জ্ঞান দিতে হবে না। আমি বুঝতে পারছি তোর মধ্যে আমি আমার বামারটা ঢুকাই দিচ্ছি। ঠিক আছে বন্ধু, সরি রে, তোরা ইচ্ছা মতো কর। করবো মানে কি করবো? আরে শালা এত সুন্দর গার্লফ্রেন্ড পাইছিস, আবার জিজ্ঞেস কি করবি? তো আমি দেখাচ্ছি। আসি আর তোর তো বন্ধু করতে হবে না, তুই যা, তুই কই যাইতেছিলি যা। পারবি তো? পারবো না মানে তুই যা। তুই তো নামালো। তোর আর একটা আরে শালা মানুষ দেখবো, কর কর ভাই। আর তুই যা। কর ভাই। দয়া তোরা কিন্তু আমি সাবধান করে দিয়েছি আমাকে। চোখের পলক কি তোমার রূপের ঝলক। কি দেখতেছ? তোমাকে, তুমি কত সুইট, তোমার কণ্ঠ না আমার কলিজায় এসে সরাসরি হিট করে। কলিজা হিট করলে তো মারা যাবা। আমি তো চাই তুমি আমাকে মেরে ফেলো। তুমি মারা গেলে আমার আরে আমি কি এত সহজে মরে যাবো না? আমি তোমার পাশে সারা জীবন থাকবো।
আমার আপুর কথা বলেছে, আপুর কি হবে? ও আচ্ছা, ওর রাক্ষসীটা একটা বয়ফ্রেন্ড খুঁজে নেবে। তুমি অনেক ভালো মজা করতে পারো। আচ্ছা, কিছু খাবা? তোমার মাথা? তোমার রাক্ষসী বোনটা অলরেডি আমার অর্ধেক মাথা খেয়ে ফেলছে, বাকিটা যদি তুমি খেয়ে ফেলো আমি তো মরেই যাবো। না না না, আমি মজা করতেছিলাম, আমি কিছুই খাবো না। আবার বলো। আমি কিছুই খাবো না, আমার ক্ষুধা নেই। আহ, এই কথাটা না আমার আমার কাছে মধুর মতো লাগতেছে। কেন? কারণ তোমার রাক্ষসী বোনটাকে যতবার আমি রেস্টুরেন্টে নিয়ে আসছি, হ্যাঁ, আমাকে একেবারে চুনা লাগাই দিছে। এই পারে না যে পুরো রেস্টুরেন্টটাও খেয়ে ফেলে। হ্যাঁ, আপু একটু বেশি খায়। ও আচ্ছা, বাহ। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো। তোমার বোন কি ওর পেটের মধ্যে রাক্ষস পালে? ইউ জাস্ট কিডিং মি। আচ্ছা, আমরা বসে না থেকে দুটো লাচ্ছি খাই। না, আমি কিছুই খাবো না। আরে এখানে দেখছো পাবলিক কিভাবে, আমরা বললাম আচ্ছা তাহলে ঠিক আছে। হাই ওয়েটার, দুটা লাচ্ছি নিয়ে আসো তো ভাইয়া। হ্যাঁ, এভাবে তাকিয়ে থাকলে তো তোমার দুই চোখ নষ্ট হয়ে যাবে। কি করবো বলো, আমার চোখ দুটো না অনেক বেশি দুষ্টু হয়ে গেছে, একদম কথা শোনে না। তোমার দিকে তাকালে শুধু তাকিয়ে থাকতে মন চায়। তুমি বাচ্চা একটা ছেলে হয়ে অনেক সুন্দর করে কথা বলো, শুধু শুনতেই মন চায়। তোমার সাথে ফ্রেন্ডশিপ না হলে খুব বোরিং ফিল করতাম। তাহলে শুধু ফ্রেন্ডশিপ কেন, চলো না আমরা বিয়ে করে ফেলি, সারা জীবন তোমাকে আমি হ্যাপি রাখবো। আমাকে বিয়ে করে সামলাতে পারবে? হ্যাঁ, কেন পারবো না, মানুষ 4টা-5টা সামলাতে পারলে আমি তোমাকে সামলাতে পারবো না? আমাকে সামলাতে খরচা আছে বস। সমস্যা কি, আমার বাপে কি কম আছে নাকি, সারা জীবন তোমার পিছে খরচ করবো? আমার ছোট বোনের সাথে যদি তোমার প্রেম না থাকতো তাহলে ঠিকই তোমাকে বিয়ে করে ফেলতাম। ইস, কপালটাই খারাপ। কেন যে রাক্ষসীটার সাথে প্রেম করতে গেছিলাম। কিছু বললা? না, কিছু বলি নাই। চলো না আমরা ঘুরে আসি। চলো যাই। হৃদয় বল, তুই সিলভার সাথে টেম্পু চালাইছস, ভালো কথা। ও ছোট বোনের সাথে টেম্পু চালাইলি, মানে নিলাম। তুই ওর বড় বোনের সাথে টেম্পু চালাইতে গেছিস কেন ভাই? আরে মামা, কি কমু তোর সিলভার বোন অ্যানি এত জোস মামা, ওরা ছাড়া না মামা আমি থাকতে পারবো না, মানে এত জোস। তুই ইলি শালা টেম্পু ড্রাইভার, সারা জীবন চালাইছস টেম্পু, হঠাৎ করে বিমান চালাতে গেছস, ক্র্যাশ তো করবাই। ধর শালা, টেম্পু ড্রাইভার কি বিমান চালাতে পারে না প্রশিক্ষণ নিয়ে? আরে আমার বলা, আমি সব প্রশিক্ষণ নিয়ে রাখছি, বুঝছিস? কিন্তু মামা একটা কথা কি জানো, আমি সিলভারও বলতে পারবো, সারারেও ভুলতে পারবো, কিন্তু মামা অ্যানিরে ছাড়া বাঁচবো না রে। কেন, এর মধ্যে কি এমন আছে যে তুমি এনে বুঝতে পারবে না? ওই শালা, অ্যানি তোর বড় না ছোট, সম্মান দিয়ে কথা কও। ওরে বাপ রে বাপ, এনে তুমি নাম ধরে কইতে পারবা আর আমি নাম ধরে কইতে পারবো না? না আরে ভাই, অ্যানি তো আমার কলিজা, ও আমার এইখানে থাকে, আমি ওরে তুমি করে ডাকবো, ও আমার তুমি করে ডাকবো। তোমার যে কেমন কলিজা যে ডান পাশে দেখাইতেছে। কলিজা তো ডান পাশে, শালা মূর্খ কোথায়। আচ্ছা মা, তোর কি গার্লফ্রেন্ড আছে? আছে? হ্যাঁ, তুই যদি এখন অ্যানির একবার দেখোস না, তোর গার্লফ্রেন্ড ছেড়ে অ্যানির কাছে এমনি এমনি দৌড়াবি। কেন, এনে কি দেখতে এতই জোস? আবার অ্যানি কইতাছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, এমনি ভাবি, আবার কো। এমনি ভাবি কি দেখতে এতই জোস? বাবা শুধু জোস না রে, আহ পুরাই হট বাবা, তুই দেখলে ওর পিছে খালি দৌড়াবি। তা তো বুঝতেই পারতেছ। আমার না আর ভালো লাগতেছে না, আমার একটা ব্যবস্থা করে যাস না, আমি যেন আবার আমার অ্যানির কাছে যাইতে পারি। তোর জন্য কিছু করতে পারবো না। কর না প্লিজ বাবা, কর। তুই ভাব, চোরা বুদ্ধি দেখ পাস কিনা। কাজ হবে বাবা, কাজ হবে না মানে? যে আইনা দিতে পারবি আমার? সব সব কিছু আমার। যা যা লাগবে দিবি। সব দিন ঠিক আছে, নানা বাদে তো 4 দিন লাগবে। কত টাকা?
এটা 10 টাকা করে 20 টাকা মনে থাকবো মামা আরে মন থাকবো বাকিটা তো রেখে দিই 4 বিল দিছিস না এটা খাবি তুই যা শালা কি ব্যাপার তুমি আমাকে ফলো করতেছো কেন? কই, আমি তো তোমাকে ফলো করছি না। আমি এই যে কোচিংয়ে যাচ্ছি, আর তোমার আমার রাস্তা তো সেম। কোচিং এ যাচ্ছো? তো তোমার ব্যাগ আর বই খাতা কোথায়? আরে এখন আর ব্যাগ আর বই খাতা লাগে নাকি, এই শীত হলে হয়ে যায়। দেখো ফাজলামি করবা না, আমি তোমাকে ভুলে গেছি আর আমার পিছে বানানোর মতো ঘুরবানাগুলো দিলাম। আমি কি শুধু বানরের মতো ঘুরছি? তুমিও তো একসময় আমার পিছনে বানরের মতো ঘুর 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 করতা, আর আমি ঘুরলেই দোষ। তখন তুমি এতটা ক্যারেক্টারলেস ছিল না, আর তোমাকে দেখলাম এখন বমি আসে। ছি, তুমি কি বলতেছো? আমরা কি কিছু করছিলাম নাকি? বমি আসতেছে কেন? ছি, তুমি আর ভালো হবা না। সিলভা, তুমি চাইলে না আমি ভালো হয়ে যাব, আমাদের সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। আমি আমার রাক্ষসীকে ফেরত পেতে চাই, প্লিজ। তোমার রাক্ষসী মরে গেছে, সর আমি কোচিং এ যাব। কি সমস্যা? তুমি আমাদের বাসার সামনে কেন? না মানে আমার কোনো সমস্যা নাই, তোমার সাথে কিছু কথা ছিল। তোমার সাথে আমার কোনো কথা নেই, আপুরা বলেছে তুমি অনেক খারাপ। ছি, তুমি এটা বলতে পারলা? আমার হৃদয়টা না অনেক বড়, অনেক প্রশস্ত। সেখানে তোমার 3 বোনকে 3টা বাড়ি করে দিতে চাইছিলাম, আর তোমরা কি করলা? আমাকে ভুল বুঝলা। ছি, তোমার মতো ক্যারেক্টারলেস ছেলের সাথে কোনো কথা নেই। তুমি বেশি খেতে চেয়েছিলে, তাই তোমার এই অবস্থা। আমার কি দোষ বলো? তোমার সাথে যদি আমার আগে দেখা হতো, আমি কি ওই সিলভার সাথে প্রেম করতাম বলো? তোমাকে নিয়ে তো আমি হ্যাপি থাকতাম। অতীত নিয়ে কথা বলে লাভ নেই, অতীত ভুলে যাও। আচ্ছা, আমি অতীত ভুলে গেলাম, আমাকে বর্তমানে একটা সুযোগ দাও না। তোমার মতো ক্যারেক্টারলেসকে সুযোগ দিব? ইম্পসিবল। আচ্ছা, তাহলে ফিউচারে আমাকে অন্তত একটা সুযোগ দিও প্লিজ। তোমার কোনো আজে বাজে কথা শোনার মতো আমার টাইম নেই, আমার লেট হচ্ছে, আমাকে যেতে দাও। আরে শোনো, হাই, কেমন আছো? আমি না তোমার বোনদের থেকে তোমাকে সবচেয়ে বেশি মিস করি। এই, তোমাকে বলছি না কখনো আমার সামনে তুমি আসবে না। মাঝে মাঝে এমন জিনিস আছে যা না দেখতে চাইলেও না দেখতে হয়। আশ্চর্য! এই, তুমি তো বেয়াদব হলা কি করি? আগে তো বেয়াদব ছিল না। আমার ভালোবাসাটাকে যদি তুমি বেয়াদবি মনে করো, তাহলে আমি বেয়াদব। আমি কোনো বেয়াদবের সাথে কথা বলি না। আচ্ছা, আমাকে একটা শেষ সুযোগ দেওয়া যায় না? কিসের সুযোগ? হ্যাঁ, আমি না তোমার বোনদেরকে ভুলে গিয়ে শুধু তোমার সাথে থাকতে চাই, প্লিজ। আমার সামনে থেকে এখনই চলে যাও। না গেলে কি করবো? থাপড়ায় সোজা করে ফেলবো, ইডিয়েট একটা। হানি, আমি না তোমাকে ভুলতে পারছি না, প্লিজ তুমি আমার সাথে থাকো, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। হাউ স্টুপিড! তুমি আমার নাম ধরে ডাকছো? চলে যাও আমার সামনে থেকে। হানি, তুমিও? কিরে, তোর মাথা থেকে এখনো প্রেমের ভূত যায় নাই? ছি, তোকে আর আমি কখনো ভাইয়া রাখবো না। আমি তো চাই তুমি আমাকে ভাইয়া বলো না, তুমি আমাকে অন্য কিছু বলো। তুই একটা ক্যারেক্টারলেস, এত সুযোগ পাওয়ার পরেও কিছু করলি না। তোর যদি একটু বিন্দু পরিমাণে লজ্জা থাকে, আমাদের সামনে আর কখনো আসবি না। তোমাকে না খুব ভালো মনে করেছিলাম, ভেবেছিলাম আমার বোন একটা ভালো ছেলের সাথে প্রেম করছে, কিন্তু না, একটা বাচ্চা ছেলে হয়ে আমাদের 3 বোনের সাথেই চান্স নেওয়া শুরু করলাম। আজকের পর থেকে আমাদের 3 বোনের আশেপাশে যদি তোমাকে দেখি, তাহলে পুলিশ দিয়ে ধরিয়ে দিব। চল তোরা। আমি জানতাম তুমি থাকবা, কারণ আমার মন বলছিল তুমি আমাকে এখনো অনেক ভালোবাসো। তুই জীবনে ঠিক করবি না? তোকে আমি অনেক ভালোবাসতাম, তুই জীবনে কল্পনাও করতে পারবি না। একদিন তুই ঠিকই আফসোস করবি। সিলভা, তুমিও আমাকে। একদম চুপ, আজকে আমি বলবো, তুই শুনবি।
তোকে ভালোবাসা শিখাইলাম আমি, আর তুই ভালোবাসা শাখা পোশাখা তৈরি করে আমার বোনদের সাথে, ছি তো লজ্জা করে না? সিলভা, আমাকে মাফ করে দাও, আমি না বুঝতে পারি না, আমি আর কখনো এমনটা করবো না, প্লিজ। মানুষকে আর কত সুযোগ দেওয়া যায়? একটা অমানুষকেও যদি তোর মতো এতগুলো সুযোগ দিতাম, তাহলে সে তার ভুল শুধরে ভালো হয়ে যেত। আর তুই তো একটা ক্যারেক্টারলেস। এই অমানুষটাকে শেষ একটা সুযোগ দাও না মানুষ হওয়ার জন্য। তুই তো অমানুষ না, তুই একটা ক্যারেক্টারলেস। আর ক্যারেক্টারলেসকে বারবার সুযোগ দিলে সেই সুযোগের অপব্যবহার হয়। তোকে আমি আর কখনো সুযোগ দিব না। আজ থেকে তুই আমার সামনে আসার সাহসও করবি না, মাইন্ড ইট।